হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, সকলে আশা করি ভালো আছেন। আর এই যে গীতা যে পাঠ করে আপনাদের সামনে আমি শোনাচ্ছি, অবশ্যই শুনুন। আর যারা পড়তে পারেন অবশ্যই পড়বেন। আর সঙ্গে যেখানে যাবেন আপনারা কিন্তু এই গীতাকে সঙ্গে করে নিয়ে যাবেন, যেখানেই যান। এখন অফিসে যান বা ঘুরতে যান বা বাজারে যান, যে কোনো কাজে যান, গীতাকে অবশ্যই সঙ্গে রাখবেন। অনেক আপনার সমস্যার সমাধান হবে। তো জয় গীতা বলে আমি গীতা পাঠ আজকে শুরু করছি। আজকে আমি যে শ্লোক নাম্বার 19 নাম্বার যে শ্লোক, সেটা আমি পড়ে আপনাদের সামনে আমি শোনাবো। শুনুন। স্বঘোষ ধত্তরাষ্ট্রনাং হৃদয়ানি বাদারয়ত নভোচ্চ পৃথিবীং চৈব তুমলহ ফানু নাদয়ম। তো এখানে কতগুলো শব্দ অর্থ আছে, সেগুলো আমি ভেঙে আপনাদের সামনে আমি শোনাচ্ছি। তো মানে সেই, ঘোষ মানে প্রকম্পন, ধাতরাষ্ট্র নাম মানে ধাতরাষ্ট্রের অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্রদের বলা হচ্ছে হৃদয়ানি, হৃদয়। আর বাদরায়ত মানে বিদীর্ণ করেছিল, নভ মানে আকাশ, চ মানে এখানে বলা যাচ্ছে ও, পৃথিবীম মানে পৃথিবীকে, আবার চ মানে ও, এব অবশ্যই, তুমুল মানে প্রচণ্ড, আর অপুনর্দয়ম মানে অনুরবিত হয়ে। তো এখানে শব্দগুলো পড়ানো হলো, এবারে অনুবাদ আপনাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি। এই অনুবাদটি হলো যে বিভিন্ন বিভিন্ন যে শঙ্খনিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড, তা আকাশ ও পৃথিবীকে প্রকল্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল। তো তাৎপর্যটা শুনুন। তাৎপর্য হচ্ছে যে ভীষ্মদেব এবং দুর্যোধনের পক্ষের অন্যান্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন, তখন পাণ্ডবদের যে বুক ভয়ে কেঁপে ওঠেনি, সেই ধরনের ঘটনার উল্লেখ নেই। কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হলো। সেটি পাণ্ডবদের নিজেদের কারণেই এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ও শরণাগতির জন্য। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন, তার মনে কোনো ভয় থাকে না। তো এমনকি যে চরম বিপদেও তিনি অবিচলিত থাকেন। এটা হচ্ছে এখানে বলা হচ্ছে, এটা 19 নম্বর শ্লোকে, এটা কিন্তু পাঠ করে আপনাদের সামনে শোনালাম। তো আপনারা কিন্তু অবশ্যই শুনলেন। এরপরে আমি 20 নম্বর শ্লোক, আমি 19 নম্বর পাঠ আপনাদের এই কমপ্লিট করা হলো। এরপরে আমি 20 নম্বরে যাব আর কি, 20 নম্বরটা আপনারা শুনবেন। তো এই হচ্ছে এখানে সারাংশ, অর্থাৎ 19 নম্বর শ্লোকে যা বলেছিল এখানে, সেটা কিন্তু তাৎপর্য আমি সম্পূর্ণভাবে বলে দিলাম। এই পাঠ আপনারা অবশ্যই করবেন। আর যেহেতু এটা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, এই পুস্তকটি আপনারা পড়তে পারবেন। তো এর আগে আপনারা ছোটগুলো পড়েন, তারপরে আপনারা কিন্তু বড় যে এটা, সেটা যথাযথটা আপনারা পড়া শুরু করবেন। তো এই বলে সমাপ্ত করলাম 19 নম্বর শ্লোক। এরপরে আমি 20 নম্বর শ্লোকে আমি ধরবো, পরে যে নেক্সট অধ্যায় সেটা কিন্তু ধরবো। শুনতে থাকুন, দেখতে থাকুন। জয় গীতা, সবাই ভালো থাকুন। আর গীতা সকলেই ভালোবাসুন এবং গীতাকে আশ্রয় করুন এবং গীতার যে বাণী অবশ্যই স্মরণ করুন। এবং এই যে সারাংশ অবশ্যই আপনারা পড়বেন। আর তাৎপর্য তো অবশ্যই, আর গোটা গীতা অবশ্যই যদি পড়তে পারেন খুবই ভালো। প্রত্যেকটা শ্লোক প্রত্যেকটা দিনে একটি করে হোক, দুটি হলেও আপনারা কিন্তু। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো জয় গীতা। আজকে গীতা পাঠের আমি 20 নম্বর শ্লোক আমি আপনাদের সামনে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো শুনতে থাকুন আর দেখতে থাকুন। আর এই কেবি ভজন কীর্তন যে চ্যানেলটি আছে, এখানে বিভিন্ন ধরনের যে ধার্মিক অর্থাৎ ধর্মমূলক যে অনুষ্ঠানগুলো হয়, সেটা দেখানো হচ্ছে। গীতা পাঠ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে আমরা অনুষ্ঠানে যাই, যে কীর্তন হয়, অর্থাৎ গৃহপ্রবেশ বলুন বা গীতা পাঠ, অর্থাৎ কোনো যে হচ্ছে বার্ষিকী, বিভিন্ন অর্থাৎ যে সমস্ত জায়গায় মহাপ্রভুর ভোগ দেওয়া হয়, সেইখানে আমি যাই। বিভিন্ন টাইপের যে কীর্তনের অর্থাৎ ধর্মমূলক যে আমাদের ভিডিও, অর্থাৎ এই তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করবো এই চ্যানেলের মাধ্যমে। সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন। আমি আজকে 20 নম্বর শ্লোক আমি গীতার হচ্ছে পাঠ করে শোনাচ্ছি। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধাত্তরাষ্ট্রন কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুর্দাম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্য মিদ মাহ মহিপতে। এখানে কিছু অর্থ শব্দ অর্থ বলা আছে, সেগুলো আমি পড়ে আমি শোনা থাকলে দেরি হয়ে যাবে। তো যাই হোক, অনেক বড় হয়ে যাবে অধ্যায়টা।
তো আপনারা আমি শুধু অনুবাদটা পড়াচ্ছি, তাৎপর্যটা পড়ে শোনাচ্ছি। অনুবাদ, তো এখানে অনুবাদটি শুনুন যে সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান যে চিহ্নাঙ্কিত যে পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্মরণিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের যে সমরসজ্জায় বিন্যস্ত দেখে যে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তো এবার তাৎপর্যটি শুনুন, তাৎপর্য আমি বলে দিচ্ছি বিস্তারভাবে। যে যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে যে উপরোক্ত যে বাক্যালাপ থেকে বোঝা যায় যে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারাই প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমরসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অত্যন্তই যে হতোদ্দাম হয়ে পড়েছিল। অর্জুনের রথে হনুমান চিহ্নাঙ্কিত ধ্বজা ও একটি যে বিষয় সূচক ইঙ্গিত, কারণ রাম এবং রাবণের যুদ্ধে হনুমান শ্রী রামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রী রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। এখন এখানে অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রী রামচন্দ্র ও হনুমান দুজনেই উপস্থিত রয়েছেন। শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রী রামচন্দ্র এবং যেখানেই ভগবান শ্রী রামচন্দ্র থাকেন সেখানেই তার নিত্য সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী সৌভাগ্য লক্ষ্মী সীতা দেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়ের বা ভীত হবার কোনো কারণ থাকবার কথা না বা কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত যে ইন্দ্রের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। যে এভাবে যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন কার কাছ থেকে? শ্রীকৃষ্ণের কাছ থেকে। তো তার নিত্যকালের ভক্তের জন্য ভগবান দ্বারাই আয়োজিত এই রকম শুভ পরিস্থিতি সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করেছিল। তাহলে যেহেতু যে রাম রাবণের যুদ্ধে যে কাকে রামচন্দ্রকে শ্রী রামচন্দ্রকে সাহায্য করেছিল হনুমান, সেই জন্য কিন্তু এই যে হচ্ছে এখন অর্থাৎ শ্রীকৃষ্ণের যে রথ আছে, অর্জুন যে কৃষ্ণের হচ্ছে রথ, অর্থাৎ যে রথের হচ্ছে সারথি শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। তো সেইখানেও কিন্তু সেই রথের কিন্তু ছিল এখানে যে হনুমানের ধ্বজা, অর্থাৎ শ্রী বজরাঙ্গলী হনুমানের ধ্বজা মানে পতাকা ছিল এখানে, এবং পতাকা থাকা মানে যেখানে হনুমান থাকবে সেখানে কিন্তু শ্রীরামচন্দ্র বিরাজমান সেখানে থাকবে, অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে কিন্তু তখনই কিন্তু শ্রী রামচন্দ্র এবং হনুমানজি কিন্তু উপস্থিত ছিলেন। যেহেতু যে হচ্ছে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র আমাদের পৃথিবীতে যে এই মর্তলোকে যে আবির্ভূত হয়েছিলেন অধর্মের বিনাশ কারণের জন্য, এবং দাপর যুগে যেহেতু শ্রীকৃষ্ণ স্বয়ং এখানে আবির্ভূত হয়েছিলেন, তো সেই জন্য এখানেও কিন্তু অর্থাৎ দাপর যুগে যে আমাদের যে এই যে কুরুক্ষেত্র যুদ্ধটা হচ্ছে সেই যে রথ, সেখানে কিন্তু এই রথের কিন্তু উপরে অর্থাৎ শ্রী হনুমানের যে পতাকা এবং শ্রীরামচন্দ্র কিন্তু এরা ছিল। তাতেই হচ্ছে বুঝে গিয়েছিল যে যেহেতু রামচন্দ্র বিজয়ী হয়েছিল রাম রাবণের যুদ্ধে, রাবণকে পরাজিত করেছিল, তো সেই কারণেই এখন এদের ভয় যে যখন সে পরাজিত হয়েছিল এইখানে কিন্তু সে জয়েরই কারণ একমাত্র দেখতে পাচ্ছে আর কি। সেই জন্য সমস্ত পরামর্শ অর্জুন যার জন্য পাচ্ছিল আর কি, অর্জুন তো পাচ্ছিল শ্রীকৃষ্ণের কাছ থেকে সমস্ত রকমের পরামর্শ, যুদ্ধ কী হবে সমস্ত রকমের মানে সমস্ত তত্ত্ব যেহেতু পাচ্ছিল, সেই জন্য কিন্তু তার একটা এখানে প্লাস পয়েন্ট ছিল, অর্থাৎ বিশাল একটা দিক ছিল। তো সেই জন্য ভগবান দ্বারা আয়োজিত এইরকম শুভ পরিস্থিতি সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করছিল। এই হচ্ছে আবার যে এই যুদ্ধে যে জয় হবে তার ইঙ্গিত কিন্তু আগে থেকেই বহন করছিল, এই সমস্ত দেখে তারা ভেবেছিল আর কি। তো এটা হচ্ছে 20 নম্বর শ্লোক আমি অধ্যয়ন করলাম আপনাদের সামনে। আর এই তত্ত্বগুলো আমি আপনাদেরকে সঠিকভাবে মানে বোঝাতে পারছি কিনা বা বলতে পারছি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবচেয়ে বড় ব্যাপার যে গীতা অবশ্যই সকলে পাঠ করুন, দিনে একবার হলেও করুন, এবং খাওয়ার পরে হোক, খাওয়ার আগে হোক, বা স্নান করে হোক, স্নান না করে হোক, গীতা পড়ার কোনো নিয়ম কানুন বা কোনো কিন্তু এখানে কোনো সিস্টেম অত যে নেই। কারণ এখানে বলা হয়েছে অর্থাৎ গীতাতে এখানে বলা হয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতেই যে কোনো স্থানেই কিন্তু গীতা কিন্তু সবসময় যে অধ্যয়ন করা যায়, এখানে কোনো বাধা নিষেধ বলে কোনো কথা নেই। তো শ্রীকৃষ্ণের হচ্ছে কথা এটাই যে তোমরা পড়ো,
যেখানে খুশি পড়ো, যে অবস্থাতে পড়ো, কিন্তু গীতা পড়ো। গীতা পড়লে কি হবে, যে এই যে জ্ঞানগুলো সবাই কিন্তু পাবে। অর্থাৎ এই যে সমস্ত অর্জুনকে যে সেই জ্ঞানগুলো যে দিয়েছিল, সেই জ্ঞানের এবং টোটাল যে বিস্তারিতভাবে কি হয় গীতা বললে, কি উপকার পাওয়া যায় এবং এটাতে কতখানি বা কতটাই জ্ঞান আছে এখানে সবাই নিতে পারবে, তার জন্য কিন্তু একমাত্র পড়ো। যেখানে খুশি যাও, যেখানে খুশি যেভাবে পড়ো, তো অসুবিধা নেই তাতে, কিন্তু পড়তে হবে, পড়ো এটা। তা আমাদের সনাতনীরা অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীরা অবশ্যই পড়বে। আর হচ্ছে গীতা তো অবশ্যই আমাদের একটা যে এটা একটা পবিত্র গ্রন্থ। তো শ্রীমৎ ভগবত গীতা, এদিকে আছে আমাদের রামায়ণ, আর হচ্ছে আছে শ্রী মহাভারত। এগুলো হচ্ছে আমাদের পবিত্র হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ। এগুলো, এই গ্রন্থগুলো অবশ্যই অধ্যয়ন করা উচিত সকলেরই। একটা একটা করে করবে, একবারে সম্ভব না। একটা একটা করে পাঠ শেষ করে একটা একটা করে নতুন করে শুরু করতে হয়। তো এইভাবে তো আমি আপনাদের সামনে শোনাচ্ছি। আর আপনারা যদি বা পড়তে নাও পারেন, অসুবিধা নেই, আমার এই পাঠগুলো কান দিয়ে শ্রবণ করুন, একই আপনারা কিন্তু সেই ফলদায়ক আপনার পাবেন, ফললাভ করবেন। তো জয় গীতা বলে আমি এখানে সমাপ্ত করছি। ভালো থাকুন। আগামী পর্বে আমি 21 নম্বর শ্লোক নিয়ে আসবো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।